সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের 172 পৃষ্ঠার 8, 9 ও 10 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে 8 নং প্রশ্ন। প্রশ্নগুলো কিন্তু সহজ, তবে একটু বুঝে বুঝে করতে হয়। বুঝে বুঝে করলে কিন্তু একেবারে সহজ। আমরা প্রথমত উদ্দীপকটা পড়ব। উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো, পানির একটি বোতলের ওজন 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। তার মানে আমরা উদ্দীপক থেকে আমরা কি কি জানতে পারলাম? উদ্দীপক থেকে জানতে পারলাম যে পানির একটা বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম এবং মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে, তার মানে হচ্ছে ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম এবং এই যে দেখো কিছু সংখ্যক পানির বোতল রাখলা। বোতলের সংখ্যাকে এক্স দ্বারা, মানে বোতলের সংখ্যাকে প্রকাশ করতে বলেছে এক্স দ্বারা, এবং এই যে পানির বোতলের ওজন এবং ব্যাগের ওজন এই দুটো যোগ করলে যেটা পাবো এটাকে প্রকাশ করেছে এখানে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে বলেছে। এবার ক নাম্বারে কি বলা হয়েছে দেখো, এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখো। তার মানে আমরা এখানে যে এক্স এবং ওয়াই যে পেলাম এগুলোকে সমীকরণ বানালেই, সমীকরণের মাধ্যমে প্রকাশ করলেই কিন্তু এখানে সম্পর্ক হয়ে যাবে। প্রথমত আমরা কি লিখবো, এখানে পানির একটা বোতলের ওজন, ঠিক আছে। আমরা ক নাম্বারটা করছি। প্রথমত আমরা লিখবো যেখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারো বা এমনিতে লিখতে পারো যে পানির একটি বোতলের ওজন, পানির একটি বোতলের ওজন হচ্ছে কত, 150 গ্রাম। তাহলে সে কতটি এরকম বোতল নিল, সে কিন্তু এখানে এক্সটি, ঠিক আছে। দেখো বোতলের সংখ্যাকে এক্স দ্বারা, তার মানে এক্স সংখ্যক পানির বোতলের ওজন এখন আমরা বের করব, ঠিক আছে। তাহলে আবার লিখবো যে সুতরাং এক্সটি পানির বোতলের ওজন, এক্সটি পানির বোতলের ওজন সমান, তাহলে কি হবে, এক্স এটা হচ্ছে সংখ্যা, বোতলের সংখ্যা, তাহলে এটা হচ্ছে বোতলের ওজন, ঠিক আছে। একটি পানির একটি বোতলের ওজন আর কি। তাহলে এক্সটি পানির বোতলের ওজন হবে যে অবশ্যই 150 গুণ বোতলের সংখ্যা, এখন গুণটা আমরা ডট দিই, ডট এক্স গ্রাম, ঠিক আছে, ইকুয়ালটা আমরা 150 এক্স আর কি, 150 এক্স গ্রাম। এটা পেলাম আমরা এক্সটি পানির বোতলের ওজন। এবার দেখো ব্যাগের ওজন বলা আছে 50 গ্রাম, তাই না। তাহলে এবার আমরা লিখবো যে ব্যাগের ওজন, ঠিক আছে, একটা ব্যাগের ওজন, একটা ব্যাগের ওজন, ব্যাগের ওজন দেওয়া আছে কত, শুধুমাত্র 50, ঠিক আছে, 50 গ্রাম। এবার দেখো কি বলা হচ্ছে, পানির বোতলগুলোর ওজন, এখানে বোতলগুলোর ওজন বলতে যে এক্সটি পানির বোতলের ওজন 150 এক্স গ্রাম আর কি, এইটা, এবং ব্যাগের ওজন হচ্ছে 50, এটা মানে এইটা এবং এইটা দুটো একসাথে যোগ করলে যোগফল যেটা পাবো সেই যোগফলটা হবে যে ওয়াই। আশা করি বুঝতে পারছি। আরেকবার বলছি দেখো, এই যে এক্সটি পানির বোতলের ওজন যেটা পেলাম আমরা 150 এক্স, এইটা এবং একটা ব্যাগের ওজন যে 50 গ্রাম, এটা মানে 50 গ্রাম এবং 150 এক্স গ্রাম, এই দুটো যদি আমরা যোগ করি ওই যোগফলটা হবে যে আমাদের ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা, এই যেটা লিখবো যে এক্সটি পানির বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন, ঠিক আছে। আচ্ছা এটা আমরা লিখি যে এক্সটি পানির বোতলের ওজন প্লাস ব্যাগের ওজন, শুধুমাত্র ব্যাগের ওজনও লিখতে পারি আমরা, ব্যাগের ওজন, প্লাস করা মানে হচ্ছে যোগফল, এই দুটোর যোগফল হচ্ছে যে আমাদের ওয়াই, ঠিক আছে। এবার আমরা সমীকরণটা লিখবো, ঠিক আছে। সমীকরণটা এটাই হচ্ছে সমীকরণ। তো এখানে আমরা মান বসাবো, যেমন এক্সটি পানির বোতলের ওজন হচ্ছে কত, 150 গ্রাম, এখানে বা লিখতে পারে বা 150 এক্স, ঠিক আছে, 150 এক্স গ্রাম। এখন গ্রামটা লেখার দরকার নাই, প্লাস যেহেতু এটা সমীকরণ, প্লাস যে ব্যাগের ওজন কত, ব্যাগের ওজন হচ্ছে 50, জাস্ট 50 ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের সমীকরণ, এটাই আমাদেরকে এক্স এবং ওয়াই এর সম্পর্ক দেখাতে, এটাই আমাদেরকে কতে দেখাতে বলা হয়েছে। আমরা এখন ওয়াই সমান দিয়ে লিখতে পারি, সুতরাং দিয়ে এটা হয়ে গেল আমাদের সমীকরণ, ঠিক আছে। যে এক্স ওয়াই এর সম্পর্ক হচ্ছে এটা, যে ওয়াই ইকুয়াল টু 150 এক্স প্লাস 50। এটা দেখো আমরা যদি
সরাসরি সমানের ডান পক্ষ এবং বাম পক্ষ পুরোটাই যদি আমরা পক্ষান্তর করি তাহলে কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হয় না, মানে পুরোটা বলতে দেখো বাম পক্ষে যেটা ছিল আমরা সরাসরি বাম পক্ষের পুরাটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এবং ওয়াইটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু এটাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর সম্পর্ক এবং এই সমীকরণটা কিন্তু আমাদের লাগবে, তাই আমরা এটাকে সংরক্ষণ করতে পারি। কোথায় আমরা এখানে লিখে রাখি যে ওয়াই ইকুয়াল টু 150x প্লাস 50, এটা হচ্ছে আমাদের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের এই উদ্দীপক মানেই হচ্ছে এটা, মানে y ইকুয়াল টু 150x প্লাস 50, এটাই হচ্ছে আমাদের y এবং x এর সম্পর্ক এবং এটাই হচ্ছে আমাদের উদ্দীপকটা। তাহলে আশা করি তোমরা খুব সহজে কটা বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব আমরা, ঠিক আছে। খ নাম্বারে কি বলা হচ্ছে, প্রশ্নটা পড়বো আমরা প্রথমত যে y এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু 15। তাহলে আমরা প্রথমত লিখবো যে আমরা ক হতে পাই, তাহলে ক হতে কি পাই আমরা, ওই যেটা পাই আমরা y ইকুয়াল টু এই যে 150x প্লাস 50, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো যে দেওয়া আছে বা তোমরা দেওয়া আছে এটা প্রথমে লিখতে পারো, কোনো সমস্যা না, যে y এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু 15, যে x ইকুয়াল টু 15, এটা আমরা প্রশ্ন থেকে পেলাম, ঠিক আছে। সুতরাং আমরা আবার যে y ইকুয়াল টু বা এখন দিয়ে লিখতে পারো, হ্যাঁ এখন দিয়ে লিখি আমরা, ঠিক আছে। এখন y ইকুয়াল টু এই যে 150x প্লাস 50, এখন আমরা জাস্ট এই সমীকরণটা সমাধান করব যে হ্যাঁ, বা y ইকুয়াল টু যে 150, এই x এর পরিবর্তে আমরা এই যে 15 লিখবো। 15টা কোথায় পেলাম, এটা আমরা আচ্ছা ক্রসটা দেখো, আমরা এখানে বীজগণিতে কিন্তু এরকম ক্রস চিহ্ন মানে গুণ চিহ্ন দিলে সেটা x এর মতো দেখা, তাই আমরা ডট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ডট মানে এটা ইনটু দিলাম, ইনটু x এর মান হচ্ছে 15 প্লাস এই যে 50, এখানে গুণের কাজ আগে করতে হবে কিন্তু, তাহলে গুণের কাজ করি আমরা, এই যে 150 তারপর হচ্ছে 15, ঠিক আছে 15, শূন্যটা নাই মনে করেও করতে পারি, ঠিক আছে। শূন্যটা নাই মনে করলে আমরা যে জাস্ট 15 গুণ করবো আমরা, 5 5 25-এর 5, 2 আছে হাতে, 5 একে 5, 5 2 হচ্ছে 7, ঠিক আছে। তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে কত 15 একে 15, তাহলে 5 7 5 12 এর 2, হাতে 1 আছে, এটা হচ্ছে যে 2 হয়ে যাবে, 225 শূন্য, হ্যাঁ মানে এই লাস্টে শূন্যটা বসাই দিলাম, ঠিক আছে। তার মানে 150 এবং 15 গুণ করলে পাই আমরা 2250, 2250, তাহলে আমরা কত লিখবো এখন 2250 প্লাস এই যে 50, ঠিক আছে। এটা হচ্ছে y ইকুয়াল টু আর কি, তাহলে বা y ইকুয়াল টু এখন যোগ করবো আমরা, এই যে 0 0 যোগ করলে হচ্ছে 0, 5 5 যোগ করলে হচ্ছে 10, 10 এর শূন্য বসলো, 0 বসলো, 1 আছে, 1টা এখানে দিলে হয়ে যাবে 3, এটা হচ্ছে 2, তাহলে দেখো 2300 পেলাম আমরা। তাহলে এটাই হচ্ছে আমাদের y এর মান। তাহলে যে y এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু 15, তাহলে x ইকুয়াল টু 15 হলে y এর মান হবে যে 2300 আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের এতটুকুতেই আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা গতে যাব। গতে কি বলা হচ্ছে দেখো, x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু এই যে 1100, তাহলে আমরা এই পাশে একটু করার চেষ্টা করি, হ্যাঁ এই পাশে আশা করি হবে, আমি ছোট করে লিখবো। তাহলে আবার গ নাম্বারটা আমরা লিখবো। তাহলে গ নাম্বারটা কি করতে বলেছে, x এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমত আমরা লিখবো যে হ্যাঁ দেওয়া আছে হ্যাঁ y ইকুয়াল টু এটা। তাহলে এখন ক হতে পাই, এখন ক হতে আমরা কি পাই, ক হতে পেয়েছিলাম যে এটা y ইকুয়াল টু এই যে 150x প্লাস 50। এখন আমরা কিন্তু আরও একটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে y এর মান, ঠিক আছে। আমরা কিন্তু y এর একটা মান এখানে এরকম পেয়েছি, তবে x এর মান এখানে নির্ণয় করতে বলেছে y ইকুয়াল টু এটা ধরে। তোমরা কিন্তু এই যে y এর মান যে একটা পেলাম আমরা, এটা ধরে কিন্তু এই অঙ্কটা করবে না, কারণ এই 2300 যেটা পেলাম এটা সম্পূর্ণ খতেই শেষ। গতে কিন্তু সম্পূর্ণ এখানে যে মানটা দিয়েছে এটা ধরেই কিন্তু আমরা এই সমীকরণটা সমাধান করব, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা বুঝতে হবে যে আমরা y এর এই মানটা ধরেই এটা সমাধান করব। তাহলে এখন এই y এর মানটা এখন এখানে বসাবো আমরা, কিভাবে বসাবো দেখো, y এর মান আমরা যে বা
এটা আমরা লিখবো যে ওয়াই এর পরিবর্তে, এই যে ওয়াই এর পরিবর্তে আমরা লিখবো যে, হ্যাঁ আচ্ছা এটা তো আগে সমীকরণটা লিখি এখন। হ্যাঁ সমীকরণটা আবার লিখতে হবে ওয়াই ইকুয়াল টু এই যে 150x প্লাস 50, এবারে আমরা মান বসাবো, ঠিক আছে। বা এবার ওয়াই এর মান কত, এই যে 1100, এটা লিখবো ইকুয়াল টু, এটা যেরকম আছে এরকম লিখবো, হ্যাঁ এই যে 150x প্লাস 50। এবার একটা বিষয় দেখো, আমরা এই পুরাটাকে পক্ষান্তর করতে পারি, মানে এই যে 1100কে ডান পাশে নিয়ে গিয়ে এই দুটাকে বাম পাশে নিয়ে এসে করতে পারি, অথবা এক্সটাকে ওই পাশে রেখে এখানেও কাজ করতে পারি। আমরা এখন প্রথমত এই যে এক্স যেখানে আছে ওইখানেই থাক, আমরা সর্বশেষে নিয়ে আসব এই 50টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে 50টা যোগ আকারে আছে, কিন্তু যোগ আকারে থাকলে পক্ষান্তর করলে সেটা মাইনাস হয়ে যায়। তার মানে যে 1100 মাইনাস 50 ইকুয়াল টু যে 150x। এবার দেখো বা এটার মান কত হলো, 100 থেকে এই যে 1100 থেকে 50 চলে গেলে হয়ে যাবে যে, এটা হয়ে যাবে যে 1050, ঠিক আছে 1050, ঠিক আছে, বিয়োগ করলাম আর কি, বিয়োগ করে আবার ইকুয়াল টু এই যে 150x। এবার x ইকুয়াল টু দিয়ে লিখবো, ঠিক আছে। আচ্ছা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে অনেকের, তাই আমি এক কাজ করি 150xটাকে এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু 1050কে এইভাবে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। এটা পুরাটা পক্ষান্তর করলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। এবার বা x ইকুয়াল টু আমরা কি করব এখন, এই যে 1050 এটা উপরে থাকবে, এবার নিচে 150টা আসবে। কেন আসবে, কারণ এই গুণ আকারে আছে, এটা কিন্তু গুণ আকারে থাকলে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। তাহলে এই ভাগটা এখন আমরা করব, আমরা যে কোনো এক পাশে করতে পারি যে 1050, হ্যাঁ আরও ছোটো করতে পারে চাইলে, দেখো যে 0 0 কাটা দিলাম, ঠিক আছে 0 0 কাটা, মানে সর্বডানে 0 থাকলে 0 0 কাটা দিলাম। এবার এটা হয়ে গেলো 105, তাহলে 105কে আমরা এখন 15 দিয়ে ভাগ করব, ঠিক আছে 105কে 15 দিয়ে, তাহলে কয়বার যায়, ঠিক আছে কয়বার যাবে, 15কে 15, এবার আমরা 15 নামতা গুনে, হ্যাঁ 6 15 7 15, 7 15 কত দেখি আমরা, ঠিক আছে 7 15 এখানে গুণ করি আমরা, এখানে গুণ 5 7 35, 5 হাতে 3 আছে, তার 7 থেকে 7 7 3 হচ্ছে কত 10, ঠিক আছে। বা আরেকভাবে দেখতে পারি আমরা 7 10 70, 5 7 35, 70 এবং 35 কিন্তু 105, তার মানে 7 বার দিলে বরাবর 105 মিলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে 15কে 7 দিয়ে মানে 7 বার দিলে 105 মিলে যায়। তার মানে এটা কাটাকাটি দিলে নিচে মানে 15 দিয়ে যদি আমরা কাটি, 15 একে 15 নিচে হবে যে 1, 105কে কাটলে 15 দিয়ে হবে যে 7। তার মানে x ইকুয়াল টু এপাশে আচ্ছা এখানে লিখি বা x ইকুয়াল টু 7, ঠিক আছে x ইকুয়ালটা আমরা পাচ্ছি কত 7। তাহলে x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু এই যে 1000 এটা বলেছিল তো, তাহলে আমরা যে y ইকুয়াল টু 1100 হলে x এর মান আমরা কাজ করে পেয়েছি যে 7, তার মানে এই x ইকুয়াল টু 7, এটাই হচ্ছে আমাদের আনসার। খুব সহজে আমরা এখন 8 নাম্বারটা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরবর্তী প্রশ্নে যাব। এবার 9 নং প্রশ্নটিকে বলা হচ্ছে, দেখো x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 15 টাকা, মানে 15 টাকা। তার মানে আমরা এই যে উদ্দীপক থেকে সহজেই জানতে পারলাম বিস্কুটের প্যাকেট হচ্ছে xটি, মানে x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানি, এই দুটো একত্রে মানে একসাথে করলে হবে যে y, ঠিক আছে। এবং 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 20 টাকা, হ্যাঁ, এবং 1 বোতল পানির মূল্য দেওয়া আছে 15 টাকা। এখন আমরা কতে কি বলা হচ্ছে দেখব, কত বলা হচ্ছে x ও y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। আমরা কিন্তু উদ্দীপকে যে কাহিনীটা পড়লাম ওইটাকে একটা সমীকরণ বানাবো, এবং এই সমীকরণটাই হচ্ছে মেইন, কারণ সমীকরণটা মানে ক নাম্বারটা যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে সবটাই কিন্তু ভুল হয়ে যাবে। তাই ক নাম্বারটা সঠিকভাবে করতে হবে। তাহলে প্রথমত আমরা কি লিখবো দেখো, হ্যাঁ আমরা x প্যাকেট বিস্কুট বের করবো। এখন 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা যেহেতু দেওয়া আছে, এটা লিখবো দেওয়া আছে দিয়ে লিখতে পারি আমরা চাইলে, যে দেওয়া আছে x না প্রথমত 1 প্যাকেট লিখবো, যে 1 প্যাকেট, হ্যাঁ 1 প্যাকেট বিস্কুটের মূল্য, 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে কত দেওয়া আছে 20 টাকা দেওয়া আছে, হ্যাঁ 20 টাকা। আচ্ছা তারপর এখন এরকম কত প্যাকেট কিনলো বিস্কুট, x প্যাকেট কিনলো, তাহলে আমরা লিখবো যে সুতরাং x প্যাকেট
বিস্কুটের মূল্য সমান কি হবে, নিশ্চয় 20 ইন্টু এক্স টাকা হবে, ঠিক আছে, বা 20x টাকা। তাহলে 20x টাকা আমরা পেলাম যে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য, এবং পানীয় হচ্ছে কি দেখো, এক বোতল পানীয়ের মূল্য হচ্ছে 15 টাকা, এবং কি দেওয়া আছে, এক বোতল 1 বোতল পানীয়ের মূল্য দেওয়া আছে কত, 15 টাকা। তাহলে এই দুটো যেগুলো দেওয়া আছে আমরা এগুলো নিয়ে বের করলাম। এবার সমীকরণ বানানোর পালা। সমীকরণটা কি, প্রথম লাইনটাই হচ্ছে সমীকরণ। দেখো এক্স প্যাকেট বিস্কুট, আমরা এক্স প্যাকেট বিস্কুট যে 20x টাকাটা বের করলাম, এই যে 20x, এবং 1 বোতল পানীয়ের মূল্য, তাহলে 1 বোতল পানীয়ের মূল্য হচ্ছে 15, মানে দেখো এক্স প্যাকেট বিস্কুটের মূল্য এই যে 20x এবং 1 বোতল পানীয়ের মূল্য 15, এই দুটো একত্রে করলে y পাবো। তার মানে এই দুটো যোগ করলে যেটা পাবো সেটাই হবে যে y, এবং ওইটাই হবে আমাদের সমীকরণ। তাহলে আমরা সুতরাং সমীকরণ লিখতে পারি এখন, বা বলতে পারি প্রথমত যে এর আগেরটার মতো প্রশ্ন মতে, হ্যাঁ প্রশ্ন মতে যে প্রথমত এটা লিখবো আমরা যে এই এক্স প্যাকেট বিস্কুটের মূল্য, বা এক্স প্যাকেট, প্রশ্ন মতে এক্স প্যাকেট বিস্কুট প্লাস 1 বোতল, আচ্ছা বিস্কুটের মূল্য কিন্তু, তাই আমরা এক্স প্যাকেট বিস্কুটের মূল্যটা লিখি, বিস্কুটের মূল্য প্লাস 1 বোতল পানীয়ের মূল্য, ঠিক আছে, পানীয়ের মূল্য সমান হচ্ছে কত, এই দুটো কিন্তু প্লাস করবো, এই দুটো সমান, এটা y লিখবো, কারণ সমান করলে মানে যোগ করলে একত্রে করলে y হবে, এটা আমাদের উদ্দীপকে বলা আছে, এবং এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এখন আমরা মান বসাবো, বা এখন এক্স প্যাকেট বিস্কুটের মূল্য আমরা পেয়েছিলাম 20x, তার মানে 20x প্লাস 1 বোতল পানীয়ের মূল্য হচ্ছে কত, এই 15, প্রশ্নে দেওয়া ছিল এগুলো, 15 ইকুয়াল টু y। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। আমি কিন্তু প্রথমে এই যে লাইনটা লিখেছি এটা বোঝার সুবিধার্থে লিখেছি, কেউ যদি তোমরা এই লাইনটা না লিখে সরাসরি এটা লিখে দাও যে প্রশ্ন মতে 20x প্লাস 15 ইকুয়াল টু y, তাহলেও কিন্তু হবে। এই প্রথম লাইনটা কিন্তু আমি লিখে জাস্ট বোঝার সুবিধার্থে, এই লাইনটা কোত্থেকে, উদ্দীপকের সমীকরণের লাইন বলা হয়েছে যে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা, এইটাই আমরা লিখলাম সমীকরণটা, এবং এটার মান বসাই দিলাম, ঠিক আছে। বা এখন আমরা সুতরাং দিয়ে লিখতে পারি y ইকুয়াল, এটা পক্ষান্তর করছি জাস্ট, মানে ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসলাম, হ্যাঁ এর সম্পূর্ণটা এরকম পাল্টাই ফেললে কিন্তু, মানে সম্পূর্ণটা যদি পক্ষান্তর করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে পেলাম, এটাই হচ্ছে আমাদের x এবং y এর, এখানে যে বলেছে x ও y এর সম্পর্ক, হ্যাঁ তাহলে আমরা এটাই লিখতে পারি। সুতরাং এটি x ও y এর সম্পর্ক, ঠিক আছে, বা লিখতে পারো যে সুতরাং x ও y এর সম্পর্ক y ইকুয়াল টু 20x প্লাস 15, ঠিক আছে, এটা আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা এইটাকে সংরক্ষণ করব, কারণ আমাদের খ এবং গ সৃজনশীল প্রশ্নে কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্কড আপ থাকে, এই খ এবং গ এর ক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা লাগবে। এই জন্য আমি বলেছি যে ক নাম্বারের সমীকরণটা সঠিকভাবে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সমীকরণটা যদি বানানো ভুল হয়ে যায় তাহলে তোমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাইলে আমরা এখন সমীকরণটা সংরক্ষণ করব যে y ইকুয়াল টু 20x প্লাস 15, ঠিক আছে, সংরক্ষণ করলাম। এবার আমরা এটা মুছে দেই, এবার আমরা খতে যাব। খতে কি বলা হচ্ছে দেখো, হ্যাঁ ওই এর আগের যে 8 নাম্বার সৃজনশীল করেছে ওইটার মতোই, জাস্ট এখানে সংখ্যাগুলো একটু পার্থক্য আর কি। বলা হচ্ছে y এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু 25। তাহলে এখন আমরা প্রথমত লিখব যে হ্যাঁ দেওয়া আছে বা খ হতে পাই, যে কোনো একটা, যে ক হতে পাই, যে কোনো একটা লিখতে পারো। দেওয়া আছে যে x ইকুয়াল টু 25, ঠিক আছে 25। এবার হচ্ছে ক হতে পাই, ক হতে কি পাই আমরা, এই যে y ইকুয়াল টু 20x প্লাস হ্যাঁ 15, এটা হচ্ছে ওই সমীকরণটা আর কি। এবার x এর মানটা আমরা এটাতেই বসাবো। এখন ঠিক আছে, এখন আমরা কি লিখবো দেখো, এই প্রথমত এই সমীকরণটা লিখি যে y ইকুয়াল টু 20x প্লাস 15, বা এই x এর 25 এটা কিন্তু আমরা x এর জায়গায় লিখবো। তাহলে y ইকুয়াল টু 20 ইন্টুটা আমি ডট দিয়েছি যেন বোঝা যায়, মানে x এবং ক্রস গুণ চিহ্ন যেন মিলে না যায় আর কি। তাহলে x এর মান কত 25,
25 প্লাস 15, গুণের কাজ আগে করতে হবে কিন্তু। তাহলে গুণের কাজে দেখো, গুণ করলে শূন্যটা নাই মনে করলে 25 দিয়ে গুণে 50, এবার আমরা শূন্যটা বসাই দেব, তাহলে 500 পেলাম প্লাস 15, এদিকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর কি, তাহলে বা ওয়াই ইকুয়াল টু আমরা এটা যোগ করলে হচ্ছে যে 15 যেহেতু, তার মানে হচ্ছে 515। তাহলে 515 পেলাম যে আমরা ওয়াই এর মান। তাহলে আমরা এই যে ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে, তো সুতরাং ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ, বা সুতরাং ওয়াই এর মান 515, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার গতে কি বলা হচ্ছে দেখো, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 255। তার মানে আমরা এখন এই ওয়াই এর মান এটা ধরে আমরা এখন এক্স এর মান নির্ণয় করব। হ্যাঁ, তোমরা একটা দেখো, ওয়াই এর মান কিন্তু এখানে একটা পেয়েছি, এটা কিন্তু হিসেব রাখবা না, এটা কিন্তু জাস্ট এমনি পেয়েছি যে এটা খ এর উত্তর। তবে এই ওয়াই এর মানটা আমরা এখানে গ নাম্বারে বসাবো না, গ নাম্বারে আমরা ওয়াই এর মান বসাবো যে এটা, ঠিক আছে। তাহলে এবার আমরা কাজ করি, গ নাম্বারটা করব আমরা এই পাশে। প্রথমত লিখব যে দেওয়া আছে এই যে ওয়াই ইকুয়াল টু 255, তারপর হচ্ছে ক হতে পাই, ক হতে আমরা সমীকরণ যেটা পেয়েছিলাম ওইটাই লিখব যে ওয়াই ইকুয়াল টু, এই যে ওয়াই ইকুয়াল টু 20x প্লাস 15, ঠিক আছে, প্লাস 15। এবার আমরা কাজ করব এখন, হ্যাঁ, এখন যে আমরা সমীকরণটা আরেকবার লিখি, y ইকুয়াল টু 20x প্লাস 15, এই y এর মানটা আমরা বসাবো। তার আগে আমি এর আগেরটা কিন্তু এই পাশে রেখেই করেছিলাম, এবারেরটা কিন্তু আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমরা কি করছি দেখো, বা এই ডান পক্ষকে আমরা বাম পক্ষে নিয়ে আসি, 20x প্লাস 15 ইকুয়াল টু y। হ্যাঁ, এটা কিন্তু একই বিষয়, কিন্তু তোমরা আশা করি এটা জানো। বা এবার আমরা মান বসাবো 20x, এখন আমাদেরকে y এর মান দেওয়া আছে, x এর মান আমরা বের করবো, যে x এর মান বের করতে বলেছে, তাই 20xটা এখানে থাক, হ্যাঁ, প্লাস 15, y এর মানটা আমরা এখানে বসাই 255, সাইড নোট দিলেও দিতে পারো, ঠিক আছে। এই যে y এর মান বসিয়ে, এরকম y এর মান বসিয়ে এটা লিখতে পারো, এটা y এর মান বসিয়ে লিখবে, এখানে আমি ডট ডট দিয়ে দিলাম আর কি। বা এবার কি করবো দেখো, 20x ইকুয়াল টু, আমি ইকুয়াল টু দিয়ে দিলাম কারণ 15 এটা আমরা পক্ষান্তর করব, সাইড চেঞ্জ করে দেবো, পাশে নিয়ে যাবো, তারপর 255 থাক। এবার যোগ আকারে থাকলে এটা পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, মানে -15 হয়ে যাবে। তাহলে এটা থেকে 15 মাইনাস করলে 5 থেকে 5 চলে গেলে হচ্ছে 0, 5 থেকে 1 চলে গেলে হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তাহলে 240, ঠিক আছে। তার মানে হচ্ছে 20x ইকুয়াল টু এটা। তাহলে বা দেখো, বা x ইকুয়াল টু, এর পাশে 240 থাকবে, এই যে এটা 20টা কিন্তু ভাগ আকারে বসবে। কেন ভাগ আকারে? কারণ গুণ আকারে থাকলে পক্ষান্তর করলে সেটা ভাগ হয়ে যায়। এবার আমরা কাটাকাটি দেব, একদম ইজি। প্রথমত ডান পাশের 0 0 কাটলাম, এবার 24 এবং 2কে 2 দিয়ে কাটলে 1, তারপর 24কে 2 দিয়ে কাটলে 12 দিয়ে গুণে 24 মানে 12, হ্যাঁ। বা x ইকুয়ালটা আমরা পেলাম যে 12, ঠিক আছে, মানে সুতরাং x ইকুয়াল টু 12 আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে x এর মান আমরা পেলাম যে, মানে y এর মান 255 হলে x এর মান হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এই হলো যে 9 নং প্রশ্নের সমাধান। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবার 10 নং প্রশ্নটি দেখো। প্রথমত আমরা প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়ব। বলা হচ্ছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। তার মানে একটা খেলার মাঠ যার প্রস্থ যত, তার চাইতে দৈর্ঘ্যটা 16 মিটার বেশি, ঠিক আছে। এটা হচ্ছে উদ্দীপক। এখন কতে কি বলা হচ্ছে দেখো, খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা সহজে বের করতে পারি। প্রথমত আমরা x ধরবো, কোনটাকে? প্রস্থকে x ধরবো, ঠিক আছে। ধরি খেলার মাঠটির প্রস্থ সমান x মিটার। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, সুতরাং খেলার মাঠটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি, তার মানে x প্লাস 16 মিটার, ঠিক আছে। এখন একটা বিষয় দেখো, প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চাইতে 16 মিটার বেশি, মানে x প্লাস 16। তাহলে দৈর্ঘ্য প্রস্থের চাইতে বড়, ঠিক আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে আমরা বুঝতে পারি এটা একটা আয়তাকার খেলার মাঠ, ঠিক আছে। তাহলে আয়তাকার খেলার মাঠ হলে এখন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা দিয়েই আমরা
এই খেলার মাঠটির পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে, প্রথমত বুঝতে হবে এটা যে একটা আয়তাকার, কারণ দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। তাহলে আমরা লিখতে পারি যে প্রথমত লিখতে পারি আমরা জানি আয়তক্ষেত্রের, হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, মানে পরিসীমার সূত্র, আয়তের পরিসীমার সূত্র হচ্ছে এটা, এই পাশে একক হবে আর কি। হ্যাঁ, এখন আমরা এই মানটা বসাবো, মানে এই মান অনুসারে, সুতরাং খেলার মাঠটির পরিসীমা, এখন খেলার মাঠের পরিসীমা বের করবো আমরা, সরাসরি এটার মান বসাই যে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত x প্লাস 16, হ্যাঁ 16 প্লাস প্রস্থ হচ্ছে x। আমরা চাইলে এখানে এই যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এদিকে মিটার। তাহলে এটাকে আমরা একটু কাজ করে ছোট করে নেই, তাহলে 2 এটা থাকলো, এবার ব্র্যাকেট তুললে x প্লাস 16, হ্যাঁ x প্লাস 16, এখন প্লাস x, এটা কিন্তু প্লাস আকারে আছে, তাই আমরা প্লাস x লিখলাম, জাস্ট এটাকে প্রথম বন্ধনী দিলাম এত মিটার। এবার এই 2 এটা কিন্তু, আচ্ছা তার আগে এটাকে আমরা x দুইটাকে একসাথে করে নিই, তার মানে 2 ইন্টু x, এই একটা 1x যোগ করে 2x হবে, 2x প্লাস 16। এবার 2 এটা আমরা এই দুইটার সাথে কি আকার আছে, গুণ আকারে আছে, এখানে কোনো চিহ্ন নাই মানে কিন্তু গুণ আকার আছে, এরকম ব্র্যাকেট, মানে কোনো সংখ্যার সাথে যদি এরকম ব্র্যাকেট দেওয়া থাকে, হ্যাঁ এরকম ব্র্যাকেট থাকা মানে এই 3 এটা এই দুইটার সাথে গুণ আকারে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটা জানো আগে থেকেই আশা করি। তাহলে এবার 2 এটা গুণ করলে 2 2 যে 4, মানে 4x প্লাস 16 তে গুণে কত 32, মানে 2 এটা 16 এর সাথে গুণ করলে 32। তাহলে এটাই হবে যে আমাদের পরিসীমা। ঠিক আছে, তাহলে খেলার মাঠটির পরিসীমা পেলাম যে আমরা এটা। এবার দেখো খ নাম্বার বলা হচ্ছে মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমরা কতে যে একটা পরিসীমা পেয়েছিলাম, এটা আমাদের খ নাম্বার অঙ্কেও কিন্তু লাগবে। আমরা এখানে জাস্ট এক পাশে মনে থাকার জন্য সংরক্ষণ করি, হ্যাঁ আমি মুছে দিব তাই এটা এখানে সংরক্ষণ করলাম, এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে এবার খ নাম্বারে যাব। খ নাম্বার আমরা প্রথমেই একটা সমীকরণ বানাবো। হ্যাঁ, সমীকরণ বানানোটা একদম ইজি, যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে, এই পরিসীমার মানও দেওয়া আছে এখানে। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা লিখব যে ক হতে পাই, খ নাম্বার করছি আমরা, লিখব যে ক হতে পাই খেলার মাঠের বা মাঠটির পরিসীমা। তাহলে পরিসীমা কত পেয়েছিলাম আমরা, 4x প্লাস 32। এটা এখন আর দরকার নাই, যেহেতু এখানে লিখলাম। এবার দেখো আমরা কি লিখব, সুতরাং প্রশ্ন মতে, হ্যাঁ প্রশ্ন মতে এই পরিসীমার যেটা পেলাম 4x প্লাস 32 ইকুয়াল টু কত লিখবো, এই যে 120। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের সমীকরণ। তার মানে পরিসীমায় যে দেখো মাঠটির পরিসীমা 120 মিটার হলে, মাঠটির পরিসীমা 120 মিটার হলে এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করব। এখন দেখো আমরা সমীকরণটা কেন বানালাম, কারণ সমীকরণটা সমাধান করলে আমরা একটা x এর মান পাবো। ওই xটা কি হবে, xটা হবে যে আমাদের প্রস্থ। ঠিক আছে, প্রস্থ যদি আমরা পেয়ে যাই আমরা সহজে দৈর্ঘ্যও বের করতে পারবো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটাই যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে যে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে মাঠটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে বা সমাধান করছি আমরা এখন, 4x ইকুয়াল টু এই যে 32টা পক্ষান্তর হবে, মানে 120 মাইনাস 32, যোগ আকারে ছিল তাই মাইনাস হয়ে গেল, বা 4x ইকুয়াল টু, এবার দেখো বিয়োগ করবো আমরা, 10 থেকে 2 চলে গেল মানে 0, এটা 0 থেকে 2 যাচ্ছে না, 10 থেকে 2 চলে গেল হচ্ছে 8, এটা হয়ে গেল যে 1। ঠিক আছে, এটা 1 থেকে তো 3 যায় না, আবার আমরা এটা থেকে ধার নেব, এটা হয়ে যাবে 11, 11 থেকে 3 চলে গেলে হবে যে 8, মানে 4x ইকুয়াল টু 88, বা x ইকুয়াল টু, এখন 4 এটা গুণ আকারে আছে যেহেতু 88, তারপর লিখবো যে 4। এখন আমরা এই ভাগটা করি, যদিও বা একদম ইজি। হ্যাঁ দেখো 4 1 যে 4, না 4 দুইবার যাচ্ছে কিন্তু, হ্যাঁ 4 2 যে এখানে 8, 0 0 লেখার দরকার নেই, আবার 8 নামালাম, 4 2 যে 8। ঠিক আছে, 22 পাচ্ছি আমরা, কাটাকাটি দিলে 22, বা x ইকুয়াল টু 22। তাহলে x ইকুয়াল টু যদি আমরা 22 হয়, তাহলে আমরা xটা কি ধরেছিলাম,
প্রস্থ ধরেছিলাম, তাই না? তাহলে সুতরাং প্রস্থ বা মাঠটির প্রস্থ, সুতরাং মাঠটির প্রস্থ এক্স ইকুয়াল টু কত? 22। সুতরাং মাঠটির দৈর্ঘ্য, এখন আমরা দৈর্ঘ্য বের করতে পারি। দৈর্ঘ্য ইকুয়াল টু, দৈর্ঘ্য যে কি সেটা লেখার দরকার নাই, ইকুয়াল টু এক্স প্লাস, দৈর্ঘ্য কি ছিল এর আগে? এক্স প্লাস এই যে 16, প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি, তার মানে এক্স প্লাস 16, এটা আমরা ক নাম্বারেও কিন্তু ধরেছিলাম। তাহলে এখন আমরা এক্স এর মান যেহেতু পেয়ে গিয়েছি, সমান সমান এক্স এর মান হচ্ছে 22 প্লাস 16, হ্যাঁ, তাহলে 16 এর সাথে 22 যোগ করবো আমরা, এটা এদিকে লিখি। তাহলে এই যে দেখো 6 আর 2 হচ্ছে 8, তারপর হচ্ছে এই 2 আর 1 হচ্ছে 3, 38 পেলাম। ঠিক আছে, এদিকে আমি একটা এরকম সেপারেট করলাম যেন মিলে না যায়। আচ্ছা, এবার আমরা কি করলাম দেখো, প্রস্থও পেয়ে গেলাম, দৈর্ঘ্যও পেয়ে গেলাম। এখন আমাদের ক্ষয়ের প্রশ্নের উত্তর বের করতে বলেছে যে ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, এখন ক্ষেত্রফল সমান আমরা প্রথমত কি লিখবো? আমরা জানি দিয়ে লিখতে পারি যে আমরা জানি আয়তের ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তের ক্ষেত্রফল বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওদিকে বর্গ একক। ঠিক আছে, তাহলে সুতরাং মাঠটির, হ্যাঁ, মাঠের ক্ষেত্রফল, আচ্ছা আমরা মাঠটির বা মাঠের ক্ষেত্রফল লিখতে পারি। ক্ষেত্রফল সমান, হ্যাঁ, আচ্ছা আমরা দৈর্ঘ্য প্রস্থ আরেকবার লিখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, সূত্র লিখলাম এটা। এবং এখানে কি হবে, এখানে এককটা অবশ্যই লিখতে হবে, এবং একক লেখার ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল। কেন? কারণ এককটা অবশ্যই বর্গ একক, তার মানে এগুলা কিন্তু এই যে প্রস্থ এটা 22, এটা কিন্তু আমরা এখানে একক দিয়ে দিই, এটা হচ্ছে মিটার, 22 মিটার। এটা 38, এটা হচ্ছে 38 মিটার। ঠিক আছে, 38 মিটার, হ্যাঁ 38 মিটার এটা, তার মানে এখানে হচ্ছে বর্গ মিটার হবে, এখানে হবে যে কি বর্গ মিটার। তাহলে সমান সমান, এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 38 ইন্টু প্রস্থ হচ্ছে কত? 22, এদিকে হচ্ছে বর্গ মিটার। তাহলে এখন আমরা এটা গুণ করব, 38 এবং দেখো 38 এবং 22 আমরা গুণ করি। প্রথমত 8 দ্বিগুণে 16, 16 এর 6, এখানে 1 থাকবে, হ্যাঁ, তারপর এই যে দেখো 3 দ্বিগুণে 6, 6 আর এই যে 1 হচ্ছে 7, তারপর দেখো 0, এবার এই যে 8 আবার দেখো এটা সেম, যেহেতু আমরা আরেকটা 76 লিখে দেই, যোগ করলে 6, হ্যাঁ 6 7 13, 13 এর 3, হাতে 1 আছে, এটা হয়ে যাবে 8, মানে 836 ইকুয়াল টু 836 বর্গ মিটার। হ্যাঁ, তার মানে সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান এই 836 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের আনসার। আশা করি তোমরা খুব সহজে এই 10 নম্বরটাও বুঝে গিয়েছো। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, হ্যাঁ, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।